অভিনয় করে তার একটা ঘটনা ঘটায়, তার পাশাপাশি আর একটা ঘটনা ঘটায়, ঘটনার ঘটাতেই সাথে সাথে মানুষের স্মৃতিতে এগুলো না করে। 13 বছর আগে, 14 বছর আগে যে ঘটনা ঘটেছিল, আমি মনে করি অনেকে হয়তো আছেন যাদের কাছে কিছুটা আছে। আমি টেলিভিশনে দেখলাম সেই দিন, তারপর অবিশ্বাস বাংলাদেশের রাজনীতি বিজ্ঞানের সংসদের বিরোধী দলের সিট দিয়ে কখনো সংসদ চলে, সংসদ থেকে মানুষের আশা সংখ্যা আছে, সংসদে সরকারি দল যে ভূমিকা পালন করুক, বিরোধী দলের ভূমিকার দৃষ্টি থাকে, মানুষ তারা কি করে, কোন সংগঠনে কি কাজ করতে পারে, সেই বিরোধী দলের একটু ভালো দিকে এখন পুলিশের অনেক ভয় টাকা তখনও তো বলে 14 বছর আগে ওই পুলিশের কর্মকর্তা একজন বা দুজন তাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তারা এগিয়ে রাখেন তাদের একটা বিরোধী দলের চিফ হুইপ, বাংলা বললে কি হবে, এই সরকারের উপরে সবচেয়ে বড় শক্তিশালী লাঠি চালাতে পারে। লাঠি বাড়ি না, কথা দিয়ে সব সঙ্গে বলবে সরকার যদি অন্যায় করে সেই কথায় সরকারি দল জীবিত থাকে, সেই মানুষ পুলিশকে যে জিজ্ঞেস করেছে কি দোষ, সাথে সাথে যেরকম ডাকাতের মতো তার উপরে হামলা করছে এই দৃশ্য আর হয়তো আপনারা টেলিভিশনে পাবেন না। সেই বিভক্ত তাদের দখলে এবং সরাসরি যখন হামলা করতে গেছে সেই প্রথম আত্মরক্ষার জন্য ওখানে নিরাপদ আর পুলিশ যেরকম বিপুল পেশার থাকে সেই রকম আবার ভালো বিরোধী দলের চিফ হুইপ সামনে যাচ্ছে পুলিশের আক্রমণ থেকে বাঁচাতে, আর পুলিশ ভগবানের কাছাকাছি পৌঁছাবার আগেই তারা তাকে ধরেছে, আর তারপরে তার উত্তর গ্রহণ করা হয়েছে। আজও স্বার্থ রক্ষা করে না, কতবার হিন্দু মুসলিম বৌদ্ধ শিক্ষা ঐক্য পরিষদের নেতা প্রধানমন্ত্রী কিছু বলেছে, এই পুলিশ অফিসারদের নামে কমপ্লেন করেছে এরা হিন্দুদের উপরে জোর করে শহর সম্পত্তি দখল করছে। আপনি ব্যবস্থা করেন, প্রধানমন্ত্রীদের ব্যবস্থা করেছেন, বেনজির আহমদ যে রিসার্চ বাড়ছে দেখা যাচ্ছে না। আপনি খালি ফ্লাইওভার দেখতে পারেন, আপনি খালি ব্রিজ দেখতে পারেন, পশ্চিমা একবার বলেন না কারা কারা কোথায় কোথায় দিল্লি করছে, আপনারা দেখেন ওইটা বলে কি করবে, বলে মানুষের জোর এত বেশি, টাকা সব বিদেশে পাঠিয়ে যায়, বিদেশের ব্যাংকে আছে। আপনি কি করেন, আমি বুঝতেছেন বিদেশের ব্যাংকে যায় কি করতে, বিদেশের ব্যাংকে যা বন্ধ করা যায় না, বিদেশের ব্যাংকে লুটপাট চুরি বন্ধ করা যায় না। কথা হচ্ছে আপনি নিজে এবং তারপরে সংসদের মধ্যে বক্তৃতা করে আমার সরকার দৃঢ়তার অবস্থা আছে, কোনো উনি এই দিক দিয়ে বক্তৃতা করেন, ওই দিক থেকে দলের মধ্যে থেকে ব্যাগের মধ্যে থেকে আরো সব শেষে আমি গতকালকে সমাবেশে বক্তৃতা করেছি। আমি প্রধানমন্ত্রীকে সরকারকে যারা যারা আমি তাদের সদস্য করি বানিয়ে বানিয়ে করে অন্যায় অভিযোগ করি, মিথ্যা অভিযোগ করি। মৃত্যু থেকে আমি দেখছি আমাদের ব্যক্তি স্পিকারের সেই নাকি 200 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়ে পাঠিয়ে গেছে। সাংবাদিকরা জানেন
জিজ্ঞেস করছে, পরিবার থেকে বলা হয়েছে না, ও তো বেড়াতে গেছে, কিন্তু 200 কোটি টাকা ট্যাক্স পাঠিয়ে ভোটার আছে। এই ট্যাক্স দিয়ে তার সম্পর্কে কোনো মামলা হয়েছে, কথা হয়েছে, কতটা ওদের একজন সাধারণ সম্পাদক আছে না, তা করতে থাকে। উনি বলেছে ও আমাদের দলের কেউ না, ওদের কাছে আসি। মানে লজ্জায় কথা বলা যায় না। নিজের ভাইদের যাই ফার্স্ট ভোটের সপক্ষে সার্টিফিকেট দেয়, সেই রকম একটা মানুষ এই পরিবার সম্পর্কে সরকার জানে না। পুলিশের একটা সুপার চাকরি যদি দিতে হয়, তাহলে আগ্রবাদের ব্যাকগ্রাউন্ড দেখে যাকে পরিবারের মধ্যে কেউ আত্মীয় স্বজন, চাচা চাচি, ভাই বোন, ট্রাফিক 1 নম্বর নয়, 2 নম্বর নয়, 5 নম্বরও যদি দেখা যায় কোনো চাচাতো বানাতো সুবাতো ভাই বিএনপির সঙ্গে যুক্ত ছিল, তাহলে তার চাকরি হবে, ওই পদ দিতে পারে। কিন্তু এই যে একজন মানুষকে আপনারা একজন সামরিক অফিসার থেকে ধীরে ধীরে সরাসরি সামরিক বাহিনীর প্রধান বানিয়ে দিয়েছে, তার পরিবারের প্রধান, তার পরিবারের আপন একজন মানুষ জেলে আছে জানতো না, আমি তার সাথে গিয়েছিলাম, জানি দেখেছি জেলের জানতেন তিনি তার কিছু হবে না এবং কিছু হবে না। কিছু কিছু মানুষকে হঠাৎ হঠাৎ সামনে আনি পুরো রসিকতা করে, হাসি ঠাট্টা করে, লোকজনকে হাসায় এবং তাকে সর্বোচ্চ দায়িত্ব দিয়ে দেন রাষ্ট্রের প্রধান, একসঙ্গে রসিকতা করতে করতে নিজের মন্দির মুক্তিকরণে রসিকতা করতে করতে উনি তাদেরকে আরো প্রবর্তন দেওয়ার ব্যবস্থা করেন, আর নিজের এলাকায় আবার বিদ্যার যাতে পথ তৈরি করে, খুব সুন্দর একটা রাস্তা বাড়ান, আর সব সরকারি দল নিয়ে সরকারি প্রশংসা করতে থাকেন, যাতে কত চমৎকার রাস্তা বাড়া হয়েছে। 3 বছর 4 বছর 5 বছর দিতে যাবে, সেই বাজের কারণে বন্যার সিলেট সরকার এরা একটা গাড়ি থাকতেন তাদের দল, এরা সংসদের মধ্যে তিনি যে বললেন আমি দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেব, আর ওরা বলতে শুরু করলো আমাদের প্রধানমন্ত্রী কোনো দুর্নীতির সঙ্গে উনি দুর্নীতির ব্যাপারে প্রিয় দুর্নীতিকে উনি প্রথম নেই, আজিজকে উনি প্রথম দেখেছেন, আজিজের ভাই যারা আছে তাদের প্রথম দেখেছেন, এদেরকে উনি প্রশ্রয় দেননি, উনি প্রবর্তন দেননি, উনি জেনে জেনে যেখানে প্রধানমন্ত্রী সত্য গল্প পুলিশের জন সিভিল সার্ভিস করেছেন ব্যবস্থা প্রমোশনের জন্য তার কাছে ফাইল দিয়েছেন, উনি ফাইল দেখছেন আর বিক্ষোভ করছেন, এর ব্যাকগ্রাউন্ড কি, এর ব্যাকগ্রাউন্ড কি, তিনি ছিলেন ওই পুরো স্কুটিনি কমিটির চেয়ারম্যান। তিনি বলেছেন তো আগে একটু দেখা গেল 15 জনের মধ্যে 12 জন বিরোধী দলের সঙ্গে বা বিরোধীর সঙ্গে যুক্ত ছিল, মুখের এই সমস্ত ভারতীয় আমার কাছে নিয়ে আসে। আপনি মামলা জানান আমার নামে কোনো দুর্নীতির মামলা নেই, আমার পাসপোর্ট আছে আর এই প্রেসক্লাবের বক্তৃতায় আমি জানা করেছিলাম, তারও আগে এই যুগের চিহ্নিত দুর্নীতিবাদ তাদের নাম এসেছে, আজিজ বেঙ্গলি অন্যান্যরা এদের পাসপোর্টে জব্দ করা হয়েছে, পাসপোর্টে জব্দ করা সেই পাসপোর্ট দিয়ে তারা চলে গেছে। জানি না সত্যি সত্যি বেঙ্গলি গেছে, সাংবাদিক বন্ধুদের বলি ইমিগ্রেশন চেক করা যাবে না, ইমিগ্রেশন দিয়ে উনি পার হয়েছিল, হোম মিনিস্ট্রিকে জানেন, হোম মিনিস্ট্রি বলে আর একজন হোম মিনিস্টার আছেন, কত বলবে খুব ভালোভাবে সব তিনি বলবে আমার কাছে তার বাইরে যাওয়ার তাহলে তিনি দেখে আসেন কি অভাব বিষয়। বেগম জিয়ার যখন প্রধানমন্ত্রী ছিলেন বিদেশি একটি রাষ্ট্র একটা ফান্ড দিয়েছিলেন সেই ফান্ড তাকে না রেখে অন্য ব্যাংকে রেখেছিলেন, সেই ব্যাংকের টাকা এখনো আছে,
স্কুলের ভেতরে সেটা 4-5 দিন হয়েছে, তার উপরে মামলা করে তারা রেকর্ড দিয়ে কারাগারে রেখেছে। আর এরা যে হাজার হাজার মামলা দিয়ে দেয়, তারপরে কেউ কারো বিদেশে কথা বললো, তাদের সরকার থেকে ব্যবস্থা নেয়। এটা এমন একটা সরকার যার মধ্যে বক্তৃতা করে অনেক লম্বা সময়, যার উপরে যদি লিখতে থাকেন তাহলে সে একটা বিশাল এরা 500 দখলদার জোর করে ক্ষমতা নিচ্ছে, আর ক্ষমতা টিকে থাকবার জন্য পুলিশ আর্মি সহ আইন শৃঙ্খলা বাহিনী বিচার ব্যবস্থা সবাইকে একটা সরকারের আমলে যাতে কোরআন হিসাবে হয়েছে এই সরকার তার বিরুদ্ধে দুর্নীতি মামলা, যাতে কোরআন ছেড়ে থেকে বানানো হয়েছে তার বিরুদ্ধে মার্কিন স্যাংশন দিয়েছে, তিনি পুলিশ বাহিনী প্রধান করে তার দুর্নীতির আইনি এখন মূল ভঙ্গ করা এটা একটা সরকার হলো বন্ধ গণমন্ত্রী করে কথা বলতে। আমি পত্রিকায় দেখলাম আজকের নাকি সেতুমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের স্বাধীনতা প্রতিষ্ঠানের কথা বললেন, কিন্তু সরকার স্বীকার করেনি। তার মানে একের পর এক আমরা মাঝে মাঝে বন্যায়ন তৈরি করতে পারে, কোটা বাতিল করবার পরে গতকালকে মিছিল দেখেন, শিক্ষকদের ধর্মঘট দেখেন, রাজভোগ আবার সরগরম হচ্ছে, আবার বিরোধী দল বাঁচে যাচ্ছে। আমি আপনাদের বলি, কেউ কেউ এরকম বলে ভাই এত কিছু করে ওই দিন সরকারকে যায়নি, আমি মানি যাইনি, কিন্তু জানি যেতে হবে। এই সরকার থাকার সরকার এটা কোনো সরকারই নয়। তাই কথা সংক্ষেপ করব, এমনিতেই আসতে দেরি হয়েছে, তারপরে কথা বলার মতো কত ছিল, একটার পর একটা ক্ষমতায় থাকার জন্য দেশের স্বাধীনতা দিতে দেওয়ার জায়গায় চলে যাচ্ছে। আরে 15 দিন আগে আপনি গেলেন তার শপথ গ্রহণ করে, 15 দিন পরে যেতে হলো কেন? আমরা যেরকম আদালতে হাজির হই, হাজিরা দিতে হয়, আমাদের মনে হলো যে হাজিরা দিতে গেলে দৌড়ে অন্যদিকে বলবে, এবং সেইখানে তাকে একজন সচিব প্রাপ্ত বিমানবন্দরে অভ্যর্থনা জানানো সৌদি আরবের ক্রাউন প্রিন্স রাজা বাদশাহ, তিনি যখন যান তখন ভারতের প্রধানমন্ত্রী গিয়ে তাকে রিসিভ করে, আর এখানে একজন সচিব রিসিভ করবার পরে উনি সমস্ত কিছু দিয়ে দেন। আগে বলেছিলাম আমরা যা দিয়েছি আর কেউ দিতে পারবে না, এইবার বোঝালে যে আমরা যা দিতে পারি এরকম সুস্থ ভালো মানুষ দিতে পারবে না। আজকে পত্রিকায় বললাম, উনি বলছেন ট্রানজিট দিয়েছি তাতে ক্ষতি কি? আর ট্রানজিট তো করিডোর দিয়েছে, আপনার দেশ থেকে ট্রেন ঢুকবে, সেই ট্রেন আবার তাদের দেশেই ঢুকবে। এই ট্রেন মাল ট্রেনও হতে পারে, এই মালগাড়ির মধ্যে কি থাকবে আমরা জানি না। যদি কোনো দেশ বলে এই মালগাড়ির মধ্যে অস্ত্র আছে, যদি আপনাদের তারা মনে করে এর মধ্যে অস্ত্র আমরা বাধা দেবো, তাহলে মানে হচ্ছে বাংলাদেশকে আপনারা একদিকে ভারত এবং চীনের যে কৈলাস করে তাদের মধ্যে সমস্যা করে তার জায়গায় তৈরি করেছেন, আর একদিকে আপনি ওই সব এলাকায় যত সমস্ত বিদ্রোহী আছেন তাদেরকে ইচ্ছে দিচ্ছেন দেশের স্বাধীনতার উপরে এটা একটা বিপদ হচ্ছে। একইভাবে ট্রানজিটের পাশাপাশি যেরকম করে স্যাটেলাইট চুক্তি করা হয়েছে, আমার দেশের মধ্যেকার সমস্ত গোপন তথ্য ভারতের সাথে চলে যায়। কেন জোর করছে তার সাথে চুক্তি করতে হবে। একই প্রশ্ন করি, আমাদের আণবিক শক্তি বিকাশের জন্য আমরা ভারত থেকে কাজ করতে হবে। আণবিক শক্তিতে ভারত, হ্যাঁ তবে এতদিন বোমা আছে কিন্তু তার অনেক বেশি জানে, সেই জন্য সামগ্রিকভাবে বলছেন এটা চুক্তি নয়, কিন্তু যখন ভারত স্বাক্ষর করা হয় তার মানে বোঝানো হয় যে এটা চুক্তিতে করা নেই। অতএব আমরা বলছি এটা বাতিল করে, পরিণতি খারাপ হবে এক কথা, সেই পরিণতি বিবেচনা করেই আমরা বলছি এই ভারতের পরে চলবে না। এমনিতে তো সারেন্ডার করে আসছে, তিস্তার পানির উপরে কথা বলি, ওরা এসে বলছে তোমাদের এখানে বৃষ্টির পানি রক্ষা করা যায় কেন, আমরা সেটা দেখবো এবং সেটাই বুঝে এসছি। সাথে বন্ধুরা
এক কথা এই সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে না। আগে বলেছি পুলিশের কাম করতে পারে না, জনগণের গণতন্ত্র হিসাব দেয় না, ভোট দেয় না, বেতন দিয়ে মুক্তি দেয় না, মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন করে এবং এখন পর্যন্ত যারা জয়নুল আবেদিন খানকে এত বড় হামলা করে বিচার করা হয়। এই বিরুদ্ধে আমরা আন্দোলন চালাবো, চলবে এবং সরকার আছে সাহস সাহস এর বিরুদ্ধে সেই রকম আন্দোলন গড়ে তোলবার চেষ্টা করছি আমরা, যাতে আমাদের যে দাবি আছে তাকে চলে যেতে হবে, একটা অন্তর্বর্তী সরকারের সেই দাবিকে ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকবেন।